নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী রেলপথে যাতায়াত করে কর্মস্থলে পৌঁছায়, যে কারণে ভারতীয় রেল ব্যবস্থাকে দেশের পরিবহন ব্যবস্থার মেরুদণ্ড বলা হয়ে থাকে। কিন্তু ভারতে এমন কোন রাজ্য রয়েছে যেখানে মাত্র একটি রেল স্টেশন রয়েছে? উত্তরটি হলো, শুনতে অবাক লাগলেও আসলে উত্তর পূর্ব ভারতের মিজোরাম রাজ্যের কেলাসিব জেলাতে মাত্র একটি রেল স্টেশন রয়েছে, যার নাম বৈরাভি রেল স্টেশন। তবে এই রাজ্যের প্রত্যেকটি মানুষই ওই রেল স্টেশনটির উপর নির্ভরশীল। পরের প্রশ্ন, ভারতে এমন কোন মন্দির রয়েছে যে মন্দিরে ভগবান এবং ভূত প্রেত একই সঙ্গে বিরাজমান? উত্তরটি হলো, অদ্ভুত লাগলেও আসলে এই মন্দিরটির নাম হলো মেহেন্দিপুর বালাজি মন্দির, যা রাজস্থানের তসার জেলায় অবস্থিত। আর এই মন্দিরে পূজিত হন বালাজি মহারাজ, রাম ভক্ত হনুমানজি, এবং তার সাথে রয়েছে প্রেতরাজ ও কাল ভৈরব। প্রশ্ন, মরু অঞ্চলের ফল হিসেবে পরিচিত খেজুর, যা পুষ্টিগুণে সমৃদ্ধ আর ঔষধি গুণে ভরপুর, কিন্তু সারা বছর ধরে খেজুর খাওয়া কি আমাদের স্বাস্থ্যের ওপর কোনো প্রভাব ফেলে? উত্তরটি হলো, চিকিৎসা বিজ্ঞানে বলা হয়েছে সারা বছর খেজুর খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, কারণ খেজুর সারা রাত জলে ভিজিয়ে রেখে সেই জল সকালে খালি পেটে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তাছাড়া প্রতিদিন খেজুর খাওয়া হৃৎপিণ্ডের সমস্যা দূর করতে সাহায্য করে। এমনকি খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল বিদ্যমান, যা দৃষ্টিশক্তির জন্য গুরুত্বপূর্ণ এবং তাৎক্ষণিকভাবে শরীরে এনার্জি সরবরাহ করতে সহায়তা করে। প্রশ্ন, দুপুরের খাবারে বেশিরভাগ মানুষই ভাতের সঙ্গে মাছ খেতেই ভালোবাসে, কিন্তু মাছের তেল খাওয়া কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, বিশেষজ্ঞরা বলছেন মাছের তেল নানাভাবে আমাদের সুস্থ থাকতে সাহায্য করে, কারণ নিয়মিত মাছের তেল খেলে অকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে, টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমে, মস্তিষ্ক ভালো রাখতে সাহায্য করে এবং হাড় শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করে। প্রশ্ন, প্রচণ্ড রোদে বের হলেই যেন ঘামের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ, ফলে জামাকাপড় থেকে গন্ধ আসতে শুরু করে। তবে শরীর থেকে ঘাম হওয়া তো আমাদের পক্ষে বন্ধ করা সম্ভব নয়, কিন্তু কোন খাবার না খেলে ঘামের পরিমাণ নিয়ন্ত্রণে আনা যায়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে কিছু মানুষ দিন শুরু করেন কফিতে চুমুক দিয়ে, যা শরীর চাঙ্গা রাখার পাশাপাশি দেহের ঘর্ম গ্রন্থিগুলো সক্রিয় করে তোলে, ফলে ঘাম বেশি হয়। তাই কফির বদলে জল পান করা ভালো। তাছাড়া সোডা জাতীয় পানীয় ঘামের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই এড়িয়ে চলাই ভালো। এছাড়া ঝাল মশলা সমৃদ্ধ তেলে ভাজা খাবার ঘর্মগ্রন্থিগুলোকে উত্তেজিত করে তোলে, ফলে ঘাম বেশি হয়। তাই এই সমস্ত খাবার এড়িয়ে যাওয়াই ভালো। প্রশ্ন, ভারতের কোন অঞ্চলকে অন্ধকার আকাশের অভয়ারণ্য হিসেবে জানা যায়? উত্তরটি হলো
ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের হানলে গ্রামকে অন্ধকার আকাশের অভয়ারণ্য হিসেবে জানা যায়। তাছাড়া লাদাখে রয়েছে পৃথিবীর সর্বোচ্চ জ্যোতির্বিজ্ঞান মান মন্দির। পরের প্রশ্ন, প্রযুক্তিগত উন্নতির দিক থেকে পৃথিবীর প্রথম সারির দেশের মধ্যে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছে ভারতবর্ষ দেশ। কিন্তু জাতীয় প্রযুক্তি দিবস কবে পালন করা হয়? উত্তরটি হলো প্রতি বছর ভারত সরকার ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির কমিউনিকেশন, বিজ্ঞান এবং প্রযুক্তি বিভাগ, বিভিন্ন এনজিও, কৃষি বিজ্ঞান কেন্দ্র সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে 11ই মে দিনটি উদযাপন করেন জাতীয় প্রযুক্তি দিবস হিসেবে। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন কোন দেশ আছে যে দেশের গাছেরা নৃত্য করে? উত্তরটি হলো আসলে পোল্যান্ডের ডান্সিং ফরেস্ট এমনই এক রহস্যময় জায়গা যেখানকার গাছগুলোকে দেখলে মনে হয় যেন নৃত্য করছে। কারণ এখানে গাছ বেড়ে ওঠার সময় মাটির একদিকে ঝুঁকে থাকে, কিন্তু পরবর্তীকালে অন্য দিকে ঘুরে সোজা হয়ে বড় হতে থাকে। আর তাই এই গাছগুলোকে দেখলে মনে হয় যেন নৃত্যরত অবস্থায় রয়েছে। পরের প্রশ্ন, মিশরের পিরামিডের কথা শুনেনি এমন মানুষ মনে হয় খুব কমই আছে। তবে ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় 138টি পিরামিড রয়েছে। কিন্তু সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিডের নাম কি? উত্তরটি হলো মিশরের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় পিরামিডের নাম হলো গিজার পিরামিড, যা খুফুর পিরামিড হিসেবেও পরিচিত, যার উচ্চতা প্রায় 481 ফুট এবং এটি 755 বর্গফুট জমির উপর অবস্থিত। তবে জানা যায় এই পিরামিডগুলো বানানো হয়েছিল প্রাচীন ও মধ্যকালীন ফারাওদের রাজত্বকালে তাদের ও তাদের স্ত্রীদের সমাধিসৌধ হিসেবে। পরের প্রশ্ন, কোন 7 খাবার ছেলেদের কাম শক্তি দ্বিগুণ করে তোলে? উত্তরটি হলো নাশপাতি, কাজু বাদাম, স্ট্রবেরি, সামুদ্রিক মাছ, শাকসবজি, ডুমুর ফল আর ভিটামিন সি যুক্ত খাবার। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।